মামার বুতু না মামার বুতু। এই টাকাগুলো এরকম ভাবে জলে ভাসছে কেন? টাকা তুমি শুকিয়ে ঠাম্মামের ঘরে চলে যাও প্লিজ প্লিজ প্লিজ। যে করে হোক ওই মহারানীকে এবার জ্যান্ত বাচ্চার জন্ম দিতেই হবে। জ্যান্ত বাচ্চার মা এবার ওই মহারানীকে হতে হবে। আমাকে শুধু কোল আলো করে একটা ছেলে এনে দাও মা, ব্যাস এটুকুই চাই। না মা, এত তাড়াতাড়ি ওগুলো হবার নয়। হবে না? না মা। সর্বনাশ, ওদিকে বড় বউয়ের যদি এবার জ্যান্ত বাচ্চা হয়ে যায় তাহলে সব গয়না তো ওদেরই হয়ে যাবে। আমি যখন শর্ত দিয়েছিলাম তখন তুই কিছু বললি না কেন? কেন প্রতিবাদ করলি না? আমি তো ইচ্ছে করেই শর্তটা দিয়েছিলাম যাতে তুই মাথা তুলে দাঁড়াতে পারিস। আমি জানি তুই মা হতে পারিসনি, তাতে কি হয়েছে? এর জন্য তুই প্রতিবাদ করবি না? সব অত্যাচার মুখ বুজে সহ্য করবি? আমি ইচ্ছে করে তোকে বিপদে ফেলেছি যাতে তুই রুখে দাঁড়াতে শিখিস, যাতে তুই বলিস খবরদার। ওরে বাবা, ঘুরে পিছিয়ে তুমি কোথায় যাচ্ছ? মাম্মামি করে নাকি? আবার বকবে, কি যে করি। বৌদি, দরজা খোলো। শানি, আমি দরজা খুলবো না, আমি দরজা খুলবো না। দরজা খুললে আবার এক্ষুনি আমাকে বলবেন মা মা হতে হবে। দরজা খোলো, ভিতরে লুকিয়ে বসে থাকলে হবে না, আমার তোমার সঙ্গে দরকারি কথা আছে। খোলো। এবার কি হবে? আবার যদি আমার বাচ্চা এসে, দরজা খোলো বৌদি। কি হবে এবার? ঠাকুর কি হবে? আমি ওদের কথা দিতে পারবো না। ডাকছি তো। আমি ওদের কথা দিতে পারবো না, পারবো না, আমি পারবো না। কি করবো ঠাকুর এবার? ঠাকুর আমি কি করবো এবার? বলে দাও। জয় মা, জয় মা, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। শুধু শুধু ঠাকুরের নাম কেন নিচ্ছেন মা? মানে এটা তো আমার আর আপনার ছেলের ব্যাপার। বিয়ের আগে আমরা ডিসিশনটা নিয়েছিলাম। কি 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 ডিসিশন? এই যে বিয়ের পর আমি পড়াশোনা করব। ও তো ইউনিভার্সিটি থেকে আমার জন্য ফর্মও তুলে এনেছে, আজই সেটা জমা দিতে যাব। হ্যাঁ, তুমি এখন পড়বে? তাহলে বাচ্চা? কি ব্যাপার বলো তো বৌদি, দরজাটা তুমি খুলছো না কেন? শোনো, তুমি কিন্তু বেশিক্ষণ আমাকে এড়িয়ে যেতে পারবে না, কথা তোমাকে বলতেই হবে। নিশ্চয়ই মাম্মাম ভয় পেয়ে গেছে। তুমি যে রাগি বাপু, বৌদি তাই দরজা বন্ধ করে লুকিয়ে গেছে। আমিও তো ভয় পেলে লুকিয়ে পড়ি। দাঁড়াও, আমি দেখছি। আমি পারবো, আমি পারবো না। ঈশানি, আমি পারবো না। মাম্মা, তুমি আবার কাঁদছো? আবার যদি ওরা ওরা এসে চলে যায়, আমার কাছ থেকে থাকেই না। মাম্মা, ঠাম্মাম তো বলেছিল যে তোমার কষ্ট কমানোর জন্য ওই পচা লোকগুলোকে আরো খেপিয়ে দেবে। কোথায় গেল ঠাম্মাম, কোথায় গেল? তুমি তো আবার কাঁদছো মাম্মা, তুমি তো আবার কাঁদছো। কেঁদো না মাম্মা, তুমি কেঁদো না। তুমি কাঁদে দেখলে আমার খুব কষ্ট হয় মাম্মা, খুব কষ্ট হয়। কি করছোটা কি বলো তো তুমি ভিতরে? হ্যাঁ শোনো, এইসব ন্যাকা কান্না কেঁদে কিন্তু খুব একটা লাভ হবে না। এবার একটা ফয়সলা আমাদের করতেই হবে। বৌদি,
আচ্ছা মুশকিল হলো? দেখেছো ঠাকুর, দেখেছো বাইরে থেকে ও যে বেশি কেমন চেঁচাচ্ছে। মাম্মাম তো আরো ভয় পেয়ে গেছে। ও ঠাকুর, তুমি একটা ম্যাজিক করো না গো, যাতে মাম্মাম আমায় দেখতে পায়। আমি যাতে মাম্মামের চোখের জল মুছে দিলে মাম্মাম যেন ভয় না পায়, যেন না ভাবে এটা ভূতের ম্যাজিক। প্লিজ ঠাকুর, প্লিজ। ও মাম্মাম, মাম্মাম তুমি আমায় দেখতে পাচ্ছ? মাম্মাম তুমি আমায় দেখতে পাচ্ছ? ও মাম্মাম বলো না মাম্মাম, তুমি আমায় দেখতে পাচ্ছ কিনা? ও মাম্মাম, মাম্মাম বলো না গো মাম্মাম। কেন চলে যাস বলতো তোরা? মাম্মাম কেন চলে যাস? ওরা তোমাকে যা পারে বলে, কেন চলে যাস? আমি তো একটা সন্তানের সুখ পাই না। কি পাপ করেছি আমি? কি পাপ করেছি বল? কি পাপ করেছি? কেন দেখতে পাই না আমি? কেন দেখতে পাই না তোদের বল? কেন দেখতে পাই না? ও ঠাকুর, ঠাকুর জিলিপি মাসি তো বলেছিল যে লয়ন দাদার সাদা মনে কাদা নেই, তাই আমায় দেখতে পায়। আমরা তো পাপী মানুষ করুমি দিদি, তাই তো আমরা ঠাকুরের পাঠানো ওই মিস্টার ইন্ডিয়াকে দেখতে পাই না। আর লজেন্সকে দেখো তো ছোট, ওর সাদা মনে কাদা নেই, তাই মিস্টার ইন্ডিয়া ওকে দেখা দেয়। তার মানে ঠাকুর, যাদের মনে কাদা নেই তারা আমায় দেখতে পাবে? মাম্মামের মনে তো খুব ভালো, সবাইকে কত ভালোবাসে, তাহলে মাম্মাম আমায় একটু দেখতে পাক না গো ঠাকুর। প্লিজ ঠাকুর, প্লিজ প্লিজ ঠাকুর, প্লিজ প্লিজ ঠাকুর, প্লিজ। কি পাপ করেছে? কেন দেখতে পাই না? তুমি আমায় দেখতে পাচ্ছ মাম্মাম? ভয় পেও না গো মাম্মাম, তুমি ভয় পেও না। আমি ভূতু, আমি ভূতু। তোমার কষ্ট কমাতে এসেছি। ঠাকুর, ঠাকুর আমার কথা শুনেছে। বৌদি, এবার কিন্তু আমার ধৈর্যের শেষ পরীক্ষা নিচ্ছ তুমি। খুব বাড়াবাড়ি করছো। খোলো দরজাটা। তখন থেকে শুনছি তুই দরজাটা ধাক্কেই যাচ্ছিস। বড় বৌমা দরজা খুলছে না। কি করে বলবো বলো? তখন থেকে দরজা ধাক্কিয়ে যাচ্ছি। মহারানী যে কি রাজকার্য করছে ভগবান জানে। শোন না, বলছি এটা আবার কোনো ভুতুরে কাণ্ড নয় তো রে? না মানে তেনারা যা সব কাণ্ড করলেন, ওকে যদি কিছু করে দেয় তাই। ওভাবে কি দেখছো আমায়? আচ্ছা, প্রথম দেখলে তো তাই এভাবে দেখছো। এবার বিশ্বাস হলো তো? আমি ভূতু গো, আমি ভূতু, আমি ভূত নই। ভূতু? আই বৌদি, বৌদি কি হয়েছে নাকি স্পষ্ট করে বলবে তো? দরজাটা কেন খুলছো না? শোন না, বলছি কি বেশি চাপ দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তাতে যদি হিতে বিপরীত হয়, মানে যদি হয়ে যায় আর কি। দেখ বুড়ি কি বলেছে, যে নাত বউ আগে মা হতে পারবে গয়না তার। আমাদের তো ওকে ছাড়া কোনো গতি নেই, বুঝলি কিনা? মাম্মা, যাও তুমি যাও, বাইরে তুমি যাও, দরজাটা কি খোলো। আমি তো আছি, তুমি তো আমায় দেখতেই পাবে। ওরে বেশিতে রাগি বাপু, খুব ভয় লাগে। খালি বলে যে তাড়িয়ে দেবো। যদি খপাত করে ধরে ছুঁড়ে ফেলে দেয়, যাও না। মাম্মা, যাও না গো মাম্মা, দরজাটার সামনে
যাও না গো মাম্মাম, দরজাটা কি করো না গো। ও মাম্মাম, যাও না গো মাম্মাম, যাও মাম্মাম। এই রে, ওরা যদি ভূতুকে দেখে ফেলে? ওঠে পিসি হাসতেও জানে? কিছু বলছিলেন মা? মাম্মাম, মাম্মাম, ও মাম্মাম, মাম্মাম, ও মাম্মাম, দরজাটা খোলো। তুমি আমাকে দরজা বন্ধ করে কেন চলে গেলে মাম্মাম? ও মাম্মাম, মাম্মাম, মাম্মাম। আপনার ঘরে গিয়ে বসি আমরা। কি করছিলে এতক্ষণ? কতক্ষণ থেকে বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছি, খুলছিলেই না। কি হয়েছে? মায়ের ঘরে বসে কথা বলি। কেন গো? কি এমন আছে তোমার ঘরে যে ভিতরে ঢুকতে দেবে না আমাদের? কেউ লুকিয়ে আছে? একটা বাচ্চা মানুষকে কি ওইভাবে ঘরে আটকে রাখে নাকি? আমার কষ্ট হয় না বুঝি? কি হবে? ঈশানী নিশ্চয়ই ভূতুর গলা শুনে ফেলেছে, তাই এসব বলছে। তাই বৌদি, এটা কি হচ্ছে বলো তো? তখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি, দরজা খোলো খোলো বলে চিৎকার করছি, বলছি না ভিতরে ঢুকতে হবে, কথা আছে তোমার সঙ্গে। এসো তো মা, সরো ভিতরে যেতে দাও। সরো সরো, এসো তুমি, এসো 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 মা, এসো এসো। ঠাকুর, ভূতুকে বাঁচাও ঠাকুর, ঈশানী যেন বাচ্চাটাকে কিছু না করে। এসো এসো। মাম্মা, ও বাবা গো, এটা তো ওঠে পিসি। বাহ, শোপিসটা বেশ ভালো দেখতে তো। কবে কিনলে? এ কি, ঈশানী কিছু জিজ্ঞেস করছে না কেন? ওই ওঠে পিসিরা আমি কিছু করলো না, তার মানে ওঠে পিসি আমায় দেখতে পাইনি, শুধু মাম্মামি আমায় দেখতে পেলো। রাজাদের মতন কি বাজা, কি বাজা, কি বাজা। মা, তোমার বৌদিকে কি সব কথা বলার ছিল না? বলো। হ্যাঁ হ্যাঁ, এসো এসো মা, এসো, বসো বসো দিকে, বসো। বলছি, শুনলে তো সব। ওই বুড়ি ধরি আমার শাশুড়ি মা দুম করে একটা কি বলে বসে। এখন কথা হচ্ছে, সবই তো তোমার হাতে মা। তুমি মা হলে তবে সবকিছু আমাদের হয়। মিঠির দিদা মাম্মামের সঙ্গে এত ভালো করে কথা বলছে, তার মানে ওঠে পিসি ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ ঠাকুর, থ্যাংক ইউ। এভাবে কেন বলছেন মা? আপনারা তো সবটাই জানেন, আমার হাতে তো কিছুই নেই। ঠাকুর যদি এবারও না, এবার চাইতেই হবে, চাইতেই হবে বৌদি। থামো মা, শোনো বৌদি, ঠাকুরকে এবার চাইতেই হবে যেন তুমি জ্যান্ত বাচ্চার মা হও। আর সেটা যদি এবার না হয়, তাহলে যা করার আমি করব।
এই দা, এই ঈশানী, ওরা বুঝি ওঝা আনতে গেল, আমাকে চুলে ফেলে দেবে না তো? শোনো না বৌমা, আমি বলছিলাম কি আমার কথাটা একটু। ও রমা, রমা, ও বাবা, তুমি এ ঘরে রয়েছো? জানো তো একটু আগে কি একটা কাণ্ড ঘটে গেল। আরে তোমাকে আবার এখানে দুধের গ্লাস নিয়ে কে আসতে বললো? শোনো বলে না না না, শোনো না, এই দুধের গ্লাসে তো অদ্ভুত ওই লেখা লেখা মা। তুমি রেডি? চলো এবার বেরোতে হবে। ধীমান কোথায় যাবে ও? শোন আমার কথা। ধীমান শোন না, একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেছে জানিস তো। এই দুধের গ্লাসটা একবার এই টেবিলে, একবার এই টেবিলে, একবার এরকম করছে জানিস তো। কি সিরিয়াসলি? আচ্ছা ঠিক আছে, আমি এটা পরে দেখছি। এসে ঠিক আছে, এখন লেট হয়ে যাবে। শোন না বাবা, বাবা শোন না, শোন না, বিয়ের পরে না একটুখানি বুঝে শুনে সমস্ত কিছু। আমি আসি বাবা, এলাম। ও বাবা, আপনি শুধু শুধু ভয় পাবেন, আমার মনে হয় আপনি ভুল দেখেছেন। এই মা লেখা আমার কথা মা মা একটুখানি শুনে যা। শোনো না, অনেকটা রাস্তা যেতে হবে এবার, কিন্তু সিরিয়াসলি লেট হয়ে যাবে। আসি মা, পরে এসে শুনি। চলো চলো। আরে রমা, রমা, ওরা তো চলে গেল, তুমি চলো না ও ঘরে গিয়ে দেখি দুধের গ্লাসে কি আছে। এই গ্লাসে গন্ডগোল হচ্ছে তো? হ্যাঁ, কই দেখি 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 গ্লাসটা দেখি দেখি দেখি। এই দুধ না তোমাকে আর খেতে হবে না। তোমার গাউনির চোটে নাসি ভরি সোনা ওই নাকের সামনে দিয়ে ওইখানে গড়গড় করে হেঁটে বেরিয়ে চলে গেল। যত সব বুড়ো ভাব। যা, চলে গেল, দুধের গ্লাসটা নিয়েও চলে গেল। এর থেকে না ওই অদ্ভুতের কাণ্ডই ভালো ছিল। তবু তো দুধের গ্লাসটা সামনে চলে আসছিল। এখন কি হবে? কি হলো? তুই কে বলতো? কোথা থেকে এসেছিস? ওরা কেউ তোকে দেখতে পেল না, আমি একা দেখতে পাচ্ছি কেন? ও এই ব্যাপার। আমি তো গুটকাল, তাই যারা গুট লোক হয় তারাই শুধু আমার দেখতে পায়। ঠাকুর এমনটাই করেছে, আর তুমি তো ভেরি ভেরি গুড, তাই তুমিও আমায় দেখতে পাও। তুই আমায় খুব ভালোবাসিস না? হ্যাঁ গো, এই এতটা। আর আমার অনেক ভালো চাস, তাই না? দেখো তুমি, দেখো তোমার আমি সব কষ্ট ম্যানেজ করে দেবো, সব কষ্ট। তাই এই যে তুই বললি এটাই অনেক, কিন্তু তুই এসবের মধ্যে একদম থাকিস না রে। বড়টা বড্ড বিচ্ছিরি হয়, বড্ড পেঁচালো। তুই এসব বুঝতে পারবি না, আর তোকে বুঝতেও হবে না। তুই আমার কোনো হেল্পই করতে পারবি না রে। কিন্তু আমি তো তোমার হেল্প করতে চাই মাম্মা। তুমি এরকম কেন বলছো যে এইসবের মধ্যে ঢুকিস না? তুমি দেখবে আমি কেমন তোমার চোখে জল মুছিয়ে দেবো। হাতটা কি নরম রে। আমার মেয়ে থাকলে এমনটাই লাগতো বোধহয়। মাম্মা, মাম্মা তুমি কাঁদছো কেন? মাম্মা তুমি কাঁদছো কেন? আমি তো তোর মায়ের মতো, আমার সব কথা শুনবি তো বল। la la la
তুই তো আমার কথার অবাধ্য কখনো ছিলিস না। তুই তো আমার সোনা মেয়ে, কত বাধ্য। আমার ভূতের মতন গুডগার্ল আর কেউ আছে? শুনবো তো, আমি সব শুনবো, সব শুনবো। তবে তাকা আমার দিকে। মাম্মা, যা তুই, কিন্তু তুই আমায় কোনো হেল্প করতে পারবি না, আর বড়দের কোনো ঝগড়ার মধ্যেও তুই থাকবি না, কেমন? ঠিক আছে মাম্মা, ঠিক আছে। তুমি যখন বারণ করছো, আমি কোনো বড়দের ঝগড়া শুনবো না, কোনো বড়দের না। ঠাকুর, তুমি এরকম একটা ফুটফুটে দুধের শিশুকে কি করে একলা করে দিয়েছো বলো তো? ওকে তো তুমি আমার কোলে দিতে পারতে, তাহলে ও একটা মা পেত, আমারও কোনো দুঃখ থাকতো না। বেবি থাকলেই মাম্মা খুশি হবে, কোনো দুঃখ থাকবে না।